শ্রী বিশুদ্ধ নিত্যকৃষ্ট দাস দাস মন্ডল অনেক দূরান্ত থেকে অগণিত বৈষ্ণব বসতিবর উপস্থিত হয়েছে ভগবান লীলা কীর্তন আস্বাদন করিবার জন্য। সর্বপ্রথমেই জানাই কীর্তন জগতের কনিষ্ঠ বিদ্যাবুদ্ধিহীন মাধবজীহীন ভজন শূন্য শ্রী শ্রী শ্যামসুন্দরের পক্ষ থেকে আমি অধম শ্রী প্রদীপ চক্রবর্তী আপনাদের শ্রীচরণে কৌদণ্ডবোধ। অধ্যকার মহতের অনুষ্ঠান এই অষ্টকালীন লীলা স্মরণ করতে বসেছি। এই লীলায় বলিবার মতো ভাষা কোনো অর্জন করতে পারি নাই এখনো। এই লীলার ভিতরে কি সম্প্রসারণ আছে এখনো অর্জন করতে পারিনি, তবে শুনেছি গুরু কৃপাই কেবল। গুরু যতটুকু পর্যন্ত বলাবে ঠিক ততটুকু বস্তু চেষ্টা করবো আপনার সঙ্গে পরিবেশন করার। তাই এই ত্রুটি বিচ্ছিন্ন নিজে গুরু কৃপা করে আপনারা আপনাদের শ্রীচরণে আশ্রয় দেবেন। ধরিব ইতিপূর্বে সাররাত্রিতে ভগবান দাসে নিচে গিয়ে রজনীর শেষ প্রান্তে প্রিয় গধরকে নিয়ে শ্রীবাস অঙ্গনে ঘুমিয়ে আছে। লীলা স্মরণের বিষয় হচ্ছে জাগরণ, একটি বহিরঙ্গ আর একটি হচ্ছে অন্তরঙ্গ। শাস্ত্রকার বললেন বহিরঙ্গ ভক্তনি করি প্রভুর নাম সংকীর্তন, অন্তরঙ্গ ভক্তনি করি প্রভুর রস আস্বাদন। তাহলে শ্রীমান মহাপ্রভুর অন্তরঙ্গ ভক্ত ছিলেন ৩.৫ জন। তাহলে বহিরঙ্গ কি আর অন্তরঙ্গ কি? আমাদের বহিরঙ্গ বুঝতে হবে। বহিরঙ্গী ভগবান শরণার্থীতে নিচে গিয়ে ইতিপূর্বে কিছুক্ষণ আগে শ্রীবাস অঙ্গনে ঘুমিয়ে গেছে। এই জাগানোর উক্তি হচ্ছে জাগরণ। আর আধ্যাত্মিক তত্ত্বে বলছেন জীবাত্মা দিয়ে পরমাত্মাকে জাগানোর উক্তি হচ্ছে জাগরণ। যারা সদ্গুরু আশ্রয় করেছে শাস্ত্র বললেন বিশ্ব ব্রহ্মাণ্ডের কোন ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে যদি পায় ভক্তি লতা বীজ, এই বীজ মালি হয়ে করো আরোপণ, নিত নিত পারে সে বিদেশ শ্রবণ কীর্তন। তাহলে আমাদের লীলার বিষয়টি যে জাগরণ। আজকে যেমন ভগবান শ্রীবাস জঙ্গলে ঘুমিয়ে আছো মা, ভগবানকে ঘুমায়? তত্ত্বদর্শীগণ বললেন না গো, কিন্তু জাগতিক জগতের কালো কপট নিবৃত্ত আছে। কেন? কিছু অচৈতন্য জীবকে চৈতন্য প্রদান করবে বলে ভগবান আজকে শ্রীবাস জঙ্গলে ঘুমিয়ে আছে। শুধু ওই শ্রীবাস জঙ্গল নয় মা, আমার এই দেহটা একটা শ্রীবাস জঙ্গল। এই শ্রীবাস জঙ্গলে যারা গুরু আশ্রয় না করেছে, যারা এখনো দীক্ষা আশ্রয় করেনি, তারা এখনো ঘুমিয়ে আছে। এদেরকে জাগাবার উক্তি হচ্ছে জাগরণ লীলা। চলুন লীলা আগে সর্বপ্রথম তদচিত গৌর চন্দ্রিকা, তারপরে আমরা বৃন্দাবন আসলে করবো। তাহলে আপন আপন শ্রী গুরুর চরণে আত্মনিবেদন লীলা স্মরণ করে জাগরণ। জয় জয় নিতা শ্রীবাস জঙ্গলে ভগবান ঘুরিয়ে আছে। উঠিয়া ওই আমার গৌর
Yeah.
তো এসেছে
जय हो श्रीधाम नवद्वीप सेवा जंगल जय हो अनंत कोटि साधुगुरु वैष्णव मंडल जय हो के आसरे जोगमय अंशभूत मातृमंडल जरा आछे सकले जय हो श्रद्धे दादुरा आछेन जय हो के এই বর্ষিয়া একত্রিক আয়োজিত যত কমিটি বৃন্দ আছেন যারা অক্লান্ত পরিশ্রমের ফলে এই সাধুগুরু বৈষ্ণবের বাধা যারা লাগাইতে পেরেছেন ঠাকুর মহাশয় প্রেম ভক্তির ছন্দিময় জানালেন জীবের সাধন লীলা স্মরণ লীলা না করো হেলা কাই মনি করো সুশা যে কথা শুনলে জীবের সাধন যে কথা শুনলে জীবের ভজন যে কথা শুনলে জীবের একমাত্র আশ্রয় চৈতন্য চরিতামৃতে মধ্য পরিচ্ছেদে আমাদের কবিরাজ গোস্বামী টিকা করলেন হরি নাম হইব কেবলম কলি নস্তিব গতি অর্ণথা কেন বললেন দেখুন আর ঠাকুর মহাশয় শিক্ষা সংস্কৃতির মধ্যে বললেন আবার চৈতন্য চরিতামৃত বললেন কৃষ্ণ কবিরাজ গোস্বামী পৃথিবীতে যত আছে নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হোক মোর হরিনাম দেখুন আমাদের এই হরিনাম 152টি দেশে চলছে এখন ভগবান যিনি অনন্ত জীবের আশ্রয়দাতা শ্রীধাম নবদ্বীপ বিহারী গৌর সুন্দর আমার আজকে অনন্ত জীবের ভাবনা আশ্রয়কে করি শ্রীধাম নবদ্বীপে অবতীর্ণ হয়েছে ভগবানের অবতীর্ণের পিছনে যুক্তি কারণ ভক্তি শাস্ত্র প্রমাণ করলেন তিনটি সাত চরিতার্থে আমি নদিয়ায় যাব প্রথম সাত ইচ্ছা কি রাধারানী যেমন বৃন্দাবনী কৃষ্ণ বলে কেঁদেছিল এই নবদ্বীপে নিজেই গৌর হয়ে কৃষ্ণ বলে কাঁদবে দ্বিতীয় সাত রাধারানীর প্রেম শুধিবার পরে আমি যাব নদিয়ায় তৃতীয় বাঞ্ছা পূর্ণ করবার জন্য আমি নদিয়ায় যাব দুইটি দেহ আমি এক হব অন্তরে থাকবে তুমি বাইরে রব আমি রাধা রাধা কৃষ্ণ বলে আমি সেদিন বেড়াবো ঘুরি সেদিন আমি মাথায় বাঁধব নামা বলি স্কন্ধে নিব ভিক্ষার বদনে জয় রাধে শ্রী রাধে বলে ঘুরে বেড়াবো যে মানুষটি অকান্ত জীবের জন্য এত শ্রম নিয়ে প্রতি ঘরে ঘরে গিয়ে সুমধুর ললিত কণ্ঠে মধুরী কৃষ্ণ নাম পৌঁছে দিয়েছিল অনন্য যুগে ভক্ত ভগবান ছিল তারা কোনোদিন নিজের দৈন্যতা প্রকাশ করে কিন্তু শ্রী চৈতন্য গৌর সুন্দর আমার সবকিছু পরিত্যক্ত করলে কেন শাস্ত্রে বলে নিজে আচরিয়া প্রভু জগৎকে শিখায় নিজেরা আচরণ করলে জগৎকে নাহি শিখানো যায় সেই শ্রী গৌরাঙ্গ সুন্দর
সারা রাত্রিতে রাশি নিচে গিয়ে রজনীর শেষ প্রান্তে প্রিয় গদাধর কিঙ্গি গলধরী শ্রীবাসঙ্গনে ঘুমিয়ে আছেন। কিন্তু কোন হরিবিমুখী জন দর্শন করে বললেন, গগনে তো অধিক বেলা, যদিও অমন করে যদি গৌর যদি ঘুমিয়ে যায়, বলো আমাদের কি মধুমাখা কৃষ্ণ নামে কি বা শোনাবে। এবার কিন্তু সারা রাত্রিতে শ্রীবাসঙ্গনের নাম হয়েছে তো অলস। যত যে রাত্রি যেখানে গিয়েছে, যে অঙ্গনে গিয়েছে, সেই অঙ্গনে দেখছে প্রভু ভক্তদেরকে নিয়ে হরিনাম রথ আছে। অলস মনের দুঃখ করে প্রভাত কালে এসে শ্রীবাসঙ্গনের দরজায় দাঁড়িয়েছে। দেখছেন প্রভু সবে মাত্র ঘুমিয়ে আছে। দুটি নয়ন জলে ভক্ত ভেসে ভেসে প্রভু কাঁদছে। অলস, প্রভু শুনেছি তুমি অন্তর্যামী ভগবান, সর্ব অন্তরের কথা বলে রাখে বুঝতে পারো। প্রভু আমি যে কি অপরাধ করেছি, তোমার সঙ্গে সঙ্গ আমার হলো না। শ্রীবাসঙ্গনে যেখানে গিয়েছি সেখানে তুমি চেতন আছে, জাগৃত হরিনাম হচ্ছে। শুনেছি যেখানে হরিনাম হয় সেখানে তো আমার আশ্রয় হয় না। প্রভু আমি যে অপরাধ করেছি, অন্তর্যামী ভগবান বুঝতে পারলেন। ভগবান সব সইতে পারে, মা পারে না একমাত্র ভক্তের নয়নের জল। শ্রী ভগবান বর্ণনা করলেন, না হগতিষ্কামি বৈকুণ্ঠ জুড়ি নামে হৃদয় নাচে, যদ মদ ভক্ত তিষ্ঠমি গায়ত্রী নারদ। ও নারদ, জগতে কোন ভক্ত যদি সর্বকিছু নয়, ধন জন কিছু নয়, যদি সুন্দরটি নয় জল ছেড়ে দিয়ে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে আমার চরণে যদি দুটি নয় জল নিবেদন করে, আমি ভগবান কথা দিলাম, আমি স্বর্গ মর্ত কথারে আমার থাকা হয়। আমি ওই ভক্ত বলে, প্রভু তোমার চরণে আশ্রয় দাও। আমি ভগবান বলি চরণে না, আমার ভক্ত তাদের আশ্রয়। এবার দুটি নয়ন জলে কাঁদছে, আর অন্যদিকে প্রভু জাগৃত হলো, অলস তুমি যাচ্ছ। অলস বললেন, প্রভু আমার তো সামাজিকতে সঙ্গ করতে পারি না। শ্রীবাসঙ্গনে যেখানেই না ঘুরেছি সেখানেই তুমি জাগৃত আছো। যে ঘরে জাগৃত সেই ঘরে তো আমার তাই না। প্রভু আমি চলে যাচ্ছি। ভগবান গিয়ে দাঁড়ালেন ভক্তের নিকটে। এবার দুটি হস্ত জোর করে বললেন, ভগবান হরিবল হরিবল, এই জগতে কোনো কিছু আশ্রয় চাই না। ভগবান হে, ও তোমার চরণ ছাড়াই আমায় করো ওই করো না হে। ও ছাড়া করো আমায় করো নাহি,
শুধুই ও নাই জানাবে শুধু এ জন্মে নয় প্রতি জন্মে তোমার ইচ্ছা নামে ওই যে সারো নীলা শুধু তোমার ইচ্ছা ওই আমি সারা আমি শান্তি ও শুধুই জন্মে না ওই জন্মে জন্মে ভগবান অন্তর্যামী ভগবান বুঝতে পারলেন আমার জড়ীয় জগতে যারা গৌর বলি যাদের দুটি নয়নে জল একমাত্র আশ্রয় ছিল জড়ীয় জগতে ডক্টর মৌনামজি বললেন এই জড়ীয় জগতের ঐশ্বর্য আর মাধুর্য এই জড়ীয় জগতের ঐশ্বর্য হচ্ছে ধন টাকা পয়সা ইত্যাদি কিন্তু এগুলি দিয়ে কতদিন থাকবে না এগুলি বেশি দিন থাকে না ক্ষণিকে যেমন রাজা হয় কিন্তু মাগো মাধুর্য যারা একমাত্র আশ্রয় করে যাদের আশ্রয় যেমন শত নদী আশ্রয় হয় যেমন সমুদ্রে এক হয় তত্ত্বদর্শী বললে জাগতিক জগতে মানুষেরও আশ্রয় ভক্তের আশ্রয় শ্রী গৌররাম শ্রীপাদ পদ্ম ছাড়া অন্য কার কিছু এবার অলস এসে প্রভুর চরণে পড়ে গেলেন বললেন প্রভু অলস তোমার মতো যদি জাগতিক জগতে যদি ভক্ত হয় ভক্ত চরণে চরণে আশ্রয় দাই চরণে আশ্রয় তোমায় কোথায় আশ্রয় দিয়ে ভক্ত কোথায় চরণে না তোমায় কোথায় আশ্রয় দিব জানো ভক্ত বলি এসো ভক্তি একবার আমার পক্ষে এসো। তোমরা এসা ভক্ত প্রেম ছেড়ে আমার পক্ষে আমার পক্ষে এসা ওই তাপিনী হৃদয় ওই যে তাপিনী হৃদয় সুন্দর করে আমার মধ্যে ওর মধ্যে ওরে আমি কাকি
রক্ষে পেয়েছি তো ভগবান। শাস্ত্র লিখলেন শ্রী নন্দ সত্য হরি ভবনে প্রকাশ হলেন শ্রী গুরু ধরি। ওমা, আজকে শুধু জাগরণ নয়, কোন দিন হয়েছিল আমাদের মনে আছে সেদিনের কথা? যেদিন মাতৃযজ্ঞ দিতেছিলাম আমরা, জঠর যন্ত্রণা যেদিন আমাদের প্রীতি হয়েছিল। দেখুন, তাহলে সেই দিন সপ্তম মাস গর্ভে আমরা কতই না কিনেছিলাম, উদ্ধমণ্ডহীন পথে কত কিনেছিলাম। ভগবান, ওই তোমার মায়ের ধামে আর যাব না, মর্ত ধামে রসবতী নারী গাড়ি পেয়ে সব ভুলে যাব। ভগবান সব সইতে পারেন না, পারেন না একমাত্র ভক্তের নয়নের জল। শ্রী ভগবান মাতৃনাসিকা দিয়ে আসলেন গর্ভাবাসে, এসে বলল, হে জি, তুমি যদি ধরাতে না যাও তোমার মাতৃ হত্যা হবে, আর তোমার মাতৃ হত্যা হলে তোমাকে যে নরকে যেতে হবে। জীব কেঁদে বলল, ভগবান তাহলে আমার গতি কি হবে? সেদিন আমাদের একদিন মন্ত্র হয়েছিল, সেদিন কর্ণে মন্ত্র দিয়ে গিয়েছিলেন ভগবান। সেদিন তো অন্ধকারে আমরা ছিলাম, সেদিনের কথা কি আমাদের মনে আছে? শাস্ত্রে বললেন, যেদিন আমি ধরাতে যাব সেদিন তুই আমার সেবা যত্ন করিস। কিন্তু বাবা, আমরা এই মর্ততা বেশি রসবতী নারী গাড়ি পেয়ে সব ভুলে গেলাম। কিন্তু বাবা, প্রতিজ্ঞা করেছিলাম তো কৃষ্ণ ভরিবার করে সংসারে আইন, কই কৃষ্ণ ভালো হয়েছে? তাহলে কৃষ্ণ ভালো হয়নি, তাহলে মহাদেব বলে আবার 84তে আবার ঘুরতে হবে। 84 লক্ষ যদি ভ্রমণ করেছি আমি, সাধের মানব জন্ম পেয়েছি। এই যে দুর্লভ জন্ম, মানব জন্ম, এরপরে তো মা নাও হতে পারে। এই যে সকালবেলা আপনারা নিজ নিজ মায়ার ঘর স্থিরে চলে এসেছেন কেন? ও মা, যারা জগতে কৃষ্ণ বলি, যাদের কান্না একমাত্র আশ্রয় হয়, তারা যত দূরেই থাক না কেন, এই কৃষ্ণ কথা কর্ণে প্রবেশ করলে তারা আর ঘরে থাকতে পারে না মা, তারা ছুটে চলে আসে। তার লক্ষ্য করুন, তাহলে ভগবান শ্রীবাজঙ্গনী ঘুমিয়ে আছে। তাহলে শ্রীবাস কে ছিল? এই শ্রীবাজঙ্গনে প্রভু কেনই বাসলেন? এই শ্রীবাস পূর্ব লীলাতে এই শ্রীবাসের নারদমণি, নারদমণি বলেছে, ভগবান যদিও জগতে আমার সে বড় ভক্ত আর তোমার জগতে আর অন্তর্যান ভগবান বললেন। ভগবান বললেন যে এই ভক্তের হৃদয়ে অহংকার জানি, যে ভক্তের হৃদয়ে অহংকার জানি, হ্যাঁ, তাহলে তাহলে প্রিয় জগতে আমার লক্ষ্য করুন, তাহলে আমরা তো এসেছি কাজে কেমন করি? শ্রীবাজঙ্গনী বা নারদ বললেন, ভগবান আমার চেয়ে জগতে ভক্ত তোমার আর কেউ বড় নেই। ভগবানের আরেক নাম হচ্ছে দর্প চূর্ণকারী ভগবান। জগতে জগতে
চরণ ধরে নিয়ে গেলেন, নিয়ে গিয়ে ভগবান নারায়ণের সন্নিকটে দাঁড়ালেন। বলল, নারদ পেয়েছ? যখনই চরণ ধরে ভিড় করে দিয়েছে, নারদ যদি এমন ভক্তকে দেখলে ভক্ত যাও তোমার বদ দর্শন করতে চাই। আছাড় খেয়ে পড়লেন ভগবান শ্রীপাদ পদ্মে। বলল, ভগবান আমি যে অপরাধ করেছি এ কি খণ্ডন হবে না? বললে, এই জানবে না, সত্য ত্রিতা দাপর কলিতে গিয়ে যদি আমি শ্রীধাম নবদ্বীপে গৌর হব, তবে হবে শ্রী শ্রীবাস। আর শ্রীবাস সেদিন তোমার অঙ্গনে আমার প্রথম হরিনাম হবে না। এখনো প্রত্যক্ষ প্রমাণ আছে বাবা। আমি গিয়েছিলাম শ্রীধাম নবদ্বীপে, কার্তিকের 11 তারিখে গিয়েছিলাম। মায়াপুর, শান্তিপুর, শ্রীধাম নবদ্বীপ পরিক্রমা করে এসেছি। 24 তারিখে বের হয়ে এসেছি। বাংলাদেশে এসে প্রথম কীর্তন করেছিলাম গাজীপুর। তাহলে লক্ষ্য করুন, এখনো পর্যন্ত প্রত্যেক প্রমাণ না। শিবা জঙ্গনে এখনো পর্যন্ত ভক্তরা গিয়ে এখনো গড়াগড়ি দেয়, এখনো আছে। এবার বলল, শ্রীবাস সেদিন তোমার অঙ্গনে প্রথম নাম হবে বটে, কিন্তু তুমি যদি সেদিন নাম করতে যদি নয়নে জলে যদি খাও, তোমার অঙ্গনে নাম হবে না। প্রভু আসলেন সত্য পৃথা দাপর কলিতে গৌরবতারী। এবার উনি আসলেন শ্রীবাস রূপে, কিন্তু শ্রীবাসের একটি মাত্র পুত্র সন্তান, যার স্ত্রী নাম হচ্ছে মালিনী দেবী নাম ছিলেন। মহাপ্রভু ভক্তদের সঙ্গে কৃষ্ণ নাম করছে। এইদিকে শ্রীবাসের পুত্রের দেহ বিয়োগ হয়ে গেলেন। পুত্রের দেহ যখন বিয়োগ হয়ে গেলেন, তখন ওমা বাবারা যদি সন্তান রেখে চলে যায়, কিন্তু জন্ম দুঃখী মা কোনদিন, গর্ভধারিণী মা কোনদিন পারে না সন্তানকে রেখে যেতে। ওই সন্তানকে রেখে যেতে পারে না। লক্ষ্য করুন, বসে বসে মৃত সন্তানকে নিয়ে মা কাঁদছে। ভগবান একটি মাত্র পুত্র সন্তান দিলে, তাও তুমি কেড়ে নিলে। যদিও জগতে টাকা হেরে গেলে যত সুখ হয় না, কিন্তু কারো যদি পুত্র সন্তান যদি চলে যায়, এর চেয়ে বড় দুঃখ আর কিছু হতে পারে। এবার বসে বসে গর্ভধারিণী মা বসে বসে ঝরঝর নয়নে কাঁদছে। এবার শ্রীবাস এসে মহাপ্রভুর কাছে শ্রীবাস দাঁড়িয়েছে। শ্রীবাস দূর থেকে দেখছে, মালিনী, ও মালিনী তুমি কাঁদছ। মালিনী বললেন, যদি আমি এই কাতর কথা যদি বলি, বিনয়ী কথা বলি, শ্রীবাস তো কাঁদবে। বলল, প্রভু কেন কাঁদছে জানো? কালকে সকালে গ্রাম পরিক্রমায় প্রভু বেরিয়ে যাবে, যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত তোমাকে জগতে শ্রীবাস আর তোমাকে জগতে শ্রীবাস বলে কেউ বলবে না। আর শ্রীবাস জগৎ তো নাম হবে। লক্ষ্য করো, মালিনী সত্য কথা বললে মিথ্যা কথা ঠিক রাখতে মালিনী বলতে দেখছে তুলসী তলার দিকে মৃত সন্তান পুত্র হারার বেদনায় কাঁদছে। শ্রীবাস ভগবান শুনেছি, হে পতিত পাবন জগতে যারাই তোমাকে ভালোবেসেছে, তাদেরকে যে জনমী জনমীর মতো কাঁদতে হয়েছে। তবে তুমি কাঁদাও, কোন দুঃখ নেই, কাঁদাও। তবে কৃষ্ণ বলতে যারা দক্ষিণ নয়নে জল জানা ঝরে, কোনো কিছু প্রয়োজন নেই। হরিবল হরিবল। হৃদয়ের সর্ব ব্যথা বলে মনে মনে হৃদয় করছে, আর দক্ষিণ অন্তরে কাজ। এবার প্রভু বললেন, মুকুন্দ না জানি শ্রীবাজমণি কিছু হয়েছে, নইলে কীর্তন কেন ভালো লাগছে না?
রাধে রাধে। কিন্তু কেন ভালো লাগছে না? এবার এক পা দুপা করে কীর্তন বন্ধ করে আসতে শ্রীবাস কাঁদছে। শ্রীবাস, ও শ্রীবাস, তুমি কাঁদছো শ্রীবাস? কেন কাঁদছো বলো শ্রীবাস? বলছে, শ্রীবাস বলছে, প্রভু কেন কাঁদছি জানো? মকনি গৌরটি বলি, কালকে তুমি সকালে পরিক্রমায় বেরিয়ে যাবে, গ্রাম পরিক্রমায় কখন আসবে তখন বলতে এই অঙ্গ তো হরিনাম হবে না। আর হরিনাম যদি না হয় জগতে আমাকে তো শ্রীবাস বলে কেউ বলবে না। বললো দেখো শ্রীবাস, শনি রাখো, জগতে তুমি কি সৃষ্টি করি তা তোমার নষ্ট হয়ে গেছে। গীতাতে বললেন না, অর্জুনকে লক্ষ্য করে বললেন, অর্জুন ভাবছ বসেই চলবে কিছু, তুমি ভাবার কি? ভাবার যিনি ভাবছে তিনি তুমি ভাবো। হরি বল হরি বল। তুমি কি সৃষ্টি করতে নষ্ট হয়েছে? আস্তে আস্তে তুলসী তলায় এসে যখন বস্ত্র উন্মোচন করে মৃত্যু সত্তালের উঠে বললেন, প্রভু তুমি তো আমাকে 3টি দিন সময় দিয়েছিলে, 3টি দিন আমার সময় শেষ হয়ে গেছে, তোমাকে চলে যেতে হবে। শুনেছি বাঁচা মরা সব তো তোমার হাতে, জন্ম যা তোমার হাতে, মৃত্যু তো তোমার হাতে। তবে প্রভু চলে যাচ্ছে, যাও। তবে তবে জানিয়ে দেখি তোমার চরণে প্রভু, যদি আবার যদি কোনোদিন যদি পাঠাও প্রভু হে, যদি কোনোদিন যদি আবার পাঠাও, সেদিন তোমার চরণে আমার এই মিনতি, চরণে আমার এই মিনতি প্রভু হে। সেদিন শুদ্ধ কৃষ্ণ ভক্ত মায়ের কোলে আমায় জনম দিও। ও সেই শ্রীকৃষ্ণ ভক্ত মায়ের কোলে অকলে গণ আমায় জনম দিও। ও শ্রী কৃষ্ণ ভক্ত, ওই যে মায়ের কোলে, ও শ্রী কৃষ্ণ ভক্ত, ও মায়ের কোলে জনম দিও। সেদিন কৃষ্ণ ভক্ত মায়ের কোলে আকলে জনম দিও। সেদিন মুছি হলে, ও সেদিন মুছি হলে, ওই আমি সুতি হওয়া ও সেদিন কৃষ্ণ ভক্ত মায়ের কোলে আমায় জনম দিও। ওই যে মায়ের কোলে
মায়ের কোলে বসে বসে ও আমার স্বামীতে বাবা ও সেদিন মায়ের কোলে সেদিন মায়ের কোলে বসে বসে সেদিন মায়ের কোলে বসে না নাম শুনতে নাম শুনতে পারবো ও যদি মাঝ ওই যে কৃষ্ণ ভক্ত ও আমার স্বামীতে দেহ থেকে প্রাণ বিয়ে হয়ে গেলেন মা। জগতে কে বলছে শুধু ভগবান ভক্তই কাঁদে? এই জায়গাতে প্রমাণ করলেন মা। জগতে ভক্ত যদি দুই হাত বাড়িয়ে দেয়, ভগবান বললেন আমিও দুই কর বাড়িয়ে দিই। প্রমাণ তো করলেন যদা যদি ধর্মস্বামী ভগবতী ভাবতা না। পৃথিবী জোর পাপ বাড়তে দুষ্টের দমন, সৃষ্টির পালন, সাধুদেরকে পরিত্রাণ দেবার জন্য বারবার অবতারে এসেছে। কে বলল শুধু ভক্তি জগতে খাবে? দদমোহন শ্লোকে তা প্রমাণ করে দিয়েছিল ভগবান। জগতে ভক্ত কাঁদলে ভগবানও যে কাঁদতে হয় না। কেন মনে হচ্ছে না সত্য ত্রেতা যুগের ঘটনা? রামচন্দ্র অবতারের বাবার নাম কি ছিল? রাজা দশরথ। সেদিনে মনে পড়ছে না? ওমা, এটাই হচ্ছে অনিবার্য। কান্নাই জীবের ভজন, কান্নাই জীবের সাধন। কোনো কিছু নয় জগতে জগতে। কৃষ্ণ বলে কাঁদে, বেগুলিত নয়ন জল ঝরা। যেমন জড়ীয় জগতের প্রমাণ করলেন, ক্ষুদিরামজি প্রমাণ করলেন। আকাশ থেকে যখন বর্ষণে বৃষ্টি যখন ভূমণ্ডলে পড়ে, এই ভূমিতে পড়ে, যখন পরিষ্কার হয়ে যায়, কৃষ্ণ বলে কাঁদলে এই দেহটা পরিষ্কার হয়ে যাবে। রাধে 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 হরিও। তাহলে সেই শ্রীবাস অঙ্গনে প্রভু ভূমি আছেন। ও মা, ওই শ্রীবাস অঙ্গন নয় গো, আমাদের এই শ্রীবাস অঙ্গনে ভূমি আছেন। শাস্ত্র বলে যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাহা আছে পুত্রমাণ্ডে, সদ্গুরু কৃপা বলি যদি কেউ চিনে লইতে পারে। এই যে শ্রীবাস অঙ্গন, শ্রী শব্দ অর্থ সুন্দর বাস। যাদের এই বাসাটা ভালো করেছে, গুরু আশ্রয় করে সিদ্ধ কাম বিস্কাম তিনি যারা এই দেহটা যারা শুদ্ধ করতে পেরেছেন,
বাসাটা যাদের ভালো হয়েছে সেই বাস অমনে সেখানে তো প্রভু নাম করে। বুঝতে পেরেছেন? তার সেই প্রভাত কালে গৌরাঙ্গ সৌন্দর্য ঘুমে ঢুলুল একই অঙ্গ মোড়াইয়া অলস্যে অবস্থা। এবার সব ভক্তগণ এসে, ভগবান তো ঘুমায় না, বাসুদেব ঘোষ কৃষ্ণ পদকর্তা বললেন, ওরে যদি গৌর না হইতো, ওরে কেমনে হইতো, কেমনে জগতে কে নিত্য আরে কে নাই তো জগতে এমন বান্ধা কে আছে জগতে কে মহাজন লিখলেন, যদি গৌর নাসিত কেমন হইতে কেমন ধরিতাম যে শ্রী রাধার মহিমা প্রেম রস সেবা জগতে জানিত কে। তাহলে লিখলেন, মধুর বৃন্দা বিপিনী মাধুরী এসব চাতুরিতা বড়জ যুবতী ভাবের ভক্তি সপতি হইতে পারে। তাহলে বাবা এমন মানুষদের নাচ তাহলে কি হইতো? তাহলে লক্ষ্য করুন, প্রভাতে উঠিয়া গৌরাঙ্গ সুন্দর
ঢুকে ঢুলুলুলু একই অঙ্গ মোড়ায়া অলসে অবশ্য দেখি। এবার রজনী বিলাস ভাবি ধর ধর সরবের মুখে শুনিয়া ওরে সে গৌরাঙ্গ সুন্দর শ্রী বাসঙ্গনী ঘুমিয়ে আছেন তো এক এক করে ভাবের মুঠি পুরোপুরি এক এক করে দিতে হচ্ছে। তাহলে অষ্ট প্রকার ভাব। তাহলে এই জড়ীয় জগতে ভাব কারা বুঝতে পারে? যারা ভাবুক, যারা গুরু আশ্রয় করে ভাবনা যাদের আশ্রয়, তারাই তো কেমন ভাবুক। এই ভাবুক ব্যতীত আর অন্য কেউ বুঝতে পারে না। তাহলে এই ভাবগুলি উদ্দীপন যদি উদ্দীপন ঘটে, তাহলে এই ভাবগুলি কেমন প্রকাশিত হয়? যেমন আজকে আপনি যেমন বসে আছেন, কি ভাবের ঘরে তো কেন বসে আছেন? আজকে কোন আসনে বসে আছেন আপনার? তাহলে এই আপনি কার আসনে বসে আছেন? রাজা পরীক্ষিতের আসনে। রাজা পরীক্ষিত যেমন করে 7-7টি দিন ভাগবত শ্রবণ করেছিলেন, ঠিক আপনারা তো অমন করে বসে আছেন। তাহলে একদিকে অষ্টসাত্ত্বিক ভাব, আরেকটি ব্রজের 5টি ভাব, শান্ত, দাস্য, সত্য, বাৎসল্য, মধু। তাহলে শান্তভাবে কি পেয়েছেন? তত্ত্বদর্শী বললেন শান্তভাবে পেয়েছেন নিমিষক্ষণ যত মনীষীগণ, শান্তের পাত্রে কত সনকাদি মুনি। দাসের পাত্র পবনন্দ হনুমান যে রামের চরণ সেবা করেছিলেন, রাম সেটা যুগল মূর্তি বক্ষে দেখিয়েছিলেন। তাহলে শান্ত দাস্য শক্তভাবে শ্রীমদ ভগবতে পেলেন, অর্জুন পেলেন শাখা ভাবে। তাহলে শান্ত দাস্য শক্ত বাৎসল্য, এবার বাৎসল্য ভাবে কি? মা। মধুর ভাবে পেলেন বৃন্দাবনে শ্রীমতী রাধার। আমাদের ভাবটি এমন মাধুর্যময় ভাব হতে হবে। তত্ত্বদর্শীগণ শ্রী গৌরাঙ্গ সুন্দর জগৎকে কপটনিত্র ভাবনায় বোঝাবার জন্য এবার এই নব নব ভাবের প্রকাশ।
কব্বন, পুলক, শিব, এই ভাবগুলি যখন উদ্ভাসিত হয়, যেমন এই ভাবগুলি একমাত্র শ্রী গৌরাঙ্গ সুন্দরীর বদনে একমাত্র শোভা পায়, অন্য কারো বদনে এই শোভা পায় না। তাই নব নব ভাবেরও প্রকাশ, এইগুলি ভাব প্রকাশ হয়। তাহলে এই ভাবগুলি কারা আগে মাত্র দেখতে পান? যারা ভাবো। তাহলে যেমন প্রমাণ করেছিলেন শ্রী ভাগবতে, প্রমাণ করলেন কেমন? আপনারা প্রহ্লাদের নাম শুনেছেন তো? প্রহ্লাদ ছোটবেলা থেকেই ভক্তি পরায়ণ। ছোটবেলাতে কারণটা কি? ও বাবা, প্রহ্লাদের ভালোবাসা আর প্রহ্লাদের এই সঞ্চয় যত কিছু মাত্র এখনকার নয়, পূর্বেও ছিল। যেমন এই জাগতিক জগতিক উচ্চ ভক্ত যদি হেঁটে যায়, যতপথ পথ পরিক্রমা করে কাছে চলে যায়, ও ঠিক অমন ভাবে আমাদেরকে ভক্তি এমন করে লাভ করতে হবে, এমন করে ভক্তি লাভ করতে হবে। তাহলে ভক্তি লাভ করতে হবে এমন করে। তাহলে ভক্তিকে লাভ করতে গেলে কোথায় যেতে হবে? এই যে সাধক বাজার ভগবৎ সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়। সাধু সঙ্গ ল মাত্র ল আর বল মাত্র কৃষ্ণ প্রাপ্তি হয়। তাহলে এই যে সঙ্গ আজকের সঙ্গ নয়, এই যে আপনারা কোথায় বাসা, কোথায় ঘর, কোথায় থেকে এসেছে, কোথায় যাবে, যখন অনুরাগ কৃষ্ণ অনুরাগ হৃদয়ে দাঁড়াচ্ছে, উদ্দীপন হচ্ছে, তখন একে অপরকে জড়িয়ে ধরে আলিঙ্গন করছেন। কারণ ওমা, এখানে ভক্তি শাস্ত্র এরকম কথা বললেন, অভক্তি যদি কারো হয়, তার সঙ্গে যদি আলিঙ্গন যদি ভক্তি প্রীত মানুষ করে, তার ভক্তি নষ্ট হয়ে যায়। আবার বললেন, মহাজন বললেন যে ঠেকাই পরশ মিলে, এখানে যদি কেউ যদি শুদ্ধ বস্তু হয়, তার যদি পরশে যদি আমার অঙ্গটা শোনা হয়ে যায়। তাহলে ওমা, তাহলে আজকে শ্রী গৌরাঙ্গ সুন্দর শ্রীবাজঙ্গনের মাঝে ঘুমিয়ে আছে। শীদ কম্প পুলকাদি একে একে সমদিত নব নব ভাবেরও প্রকাশ। এই ভাবগুলি প্রকাশ হচ্ছে। এবার দর্শক দিচ্ছে, গগনে তো অধিক বেলা হয়ে গেছে, আমরা আর প্রভুকে অমন করে ঘুমিয়ে রাখবো না, জাগৃত করতে হবে। তো এবার সব নবদ্বীপের ভক্তগণ যেন প্রভাত ঈশ্বরের নাম করতে হবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, ও কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, ও রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। যে জন গৌরাঙ্গ ভজে, সে হয় আমার প্রাণ রে।
শুধু শ্রী গৌরাঙ্গ সুন্দরী নয়, আমাদের যেমন 1 ঘন্টা 36 জায়গায় শয্যাতে 1 ঘন্টা হয়, ত্যাগ করে শুদ্ধ বসন পরিধান করে যেমন পুষ্প চয়ন করে নিয়ে আসতে হয়, নিয়ে এসে ঠাকুরকে জাগাতে হয়, আমার তাই না? এগুলি আমাদের নিত্য কর্ম। তাহলে যারা গুরু আশ্রয় করেছে একটু লক্ষ্য করে দেখুন, আমাদের গুরুদেব দীক্ষার সময় বলেছিল, বাবা মা তোমরা ত্রিসন্ধ্যা করবে। এ মা, ত্রিসন্ধ্যা করতে হবে, তাহলে সকালে প্রাতকালে ঠাকুরকে জাগিয়ে বাল্য ভোগ লাগাতে হবে। এ তো নিয়ম আছে মা। যদি সকালে নয়নে মদিত হয়ে যদি নয়নে যদি মিলিত করে যদি ভূমিতে ভ্রমণে পা রাখতেই যদি এই ভূমি মন্ত্রকে যদি বলো বা বাইরে এসে যদি সূর্যকে দর্শন করে সূর্যকে প্রণাম করো, তাহলে হে দিবাকর তুমি আমাদের এই অঙ্গ প্রত্যঙ্গে করে আমার রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় না। এই সকালের যে প্রভাতের এই যে সকালবেলার যে এই দিবাকর সূর্য অরুণ এর কঠিন প্রভা আছে। এই সূর্যের সময় 10টি নাম আছে, কারণ আছে। কোন টাইমে ভর, কোন টাইমে উষা, কোন টাইমে অরুণ, কোন টাইমে তপন, কোন টাইমে রবি, এগুলি কারণ আছে। এগুলি আমাদের প্রতিনিয়ত নিত্য কর্ম পৃথিবীর পরে নিত্য কর্ম করতে হয়। তাহলে একদিকে লীলা আর অন্যদিকে জীব শিক্ষা, একদিকে জীব শিক্ষা অন্যদিকে ভগবানের লীলা। তাহলে এবার সকলেই যখন প্রভাতের নাম শুরু করতে লাগলেন, এবার সকাল ভক্তগণ সকলে এসে এবার সকালে ভক্তগণ সকলে এসে ভগবানকে জাগাবে বা মুখারি প্রকরণ করাবে বলে, ওরে মুখয়াদি প্রখরম ওরে প্রাতক্রিয়া সমাপন সমাপন